রাউটার কেনার কথা ভাবতেছেন কিন্তু বাজারে এত রাউটার যে কোনটা কিনবেন এটা নিয়ে একদম মুশকিলের মধ্যে আছেন, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের ডিফারেন্ট অনেকগুলো সেগমেন্ট আছে। তো আপনার বাজেটের মধ্যে কোনটা ভালো হবে আর ওইটা আপনার সাথে মিলবে কিনা, ওভারঅল সব কিছু নিয়ে একদম টোটালি কনফিউজ। আজকে আমার কাছে আছে TP-Link-এর AC1200 Archer C6 ভার্সন 4 এর একটা রাউটারটা কেমন এটা তো সামনে বলবোই, তবে রাউটারটা আমাদের কাছে পাঠিয়েছে। প্রথমেই প্রাইসটা বলে নেই, আপাতত এটার প্রাইস হচ্ছে 3200 টাকার আশেপাশে। আপাতত কেন বললাম, কারণ ডে বাই ডে এগুলির প্রাইস উঠানামা করতেই থাকে, দ্যাটস ওয়াই বললাম আপাতত, কালকে চেঞ্জও হয়ে যেতে পারে। লিঙ্কে ক্লিক করে চেক করে নিতে পারেন, বা আপনার কাছে তো গুগল আছেই, কেমনে পারেন চেক করেন। বক্স কন্টেন্টস অ্যাজ ওয়েল সেমই। বক্সের মধ্যে আপনি রাউটার পাবেন, এছাড়া একটা 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, একটা ইথারনেট কেবল পাবেন এবং একটা ম্যানুয়াল। ডিজাইনটা মডার্ন লুক দিচ্ছে এবং TP-Link-এর লোগোটা কিন্তু একদম ফুটে আছে মাঝখানে। এটা কিন্তু একটা মেশ রাউটার। এটার মধ্যে TP-Link-এর একটা চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 1.2 GHz এর একটা সিঙ্গেল কোর CPU। C64 AC1200 ডুয়াল ব্যান্ড গিগাবিট এই রাউটারে দুইটা ব্যান্ডউইথ পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে 2.4 GHz এর এবং আরেকটা 5 GHz এর। পোর্টসে খেয়াল করলে দেখতে পারবেন একটা ওয়ান পোর্ট এবং 4টা ল্যান্ড পোর্ট রয়েছে এবং সবগুলি পোর্টই 1000 Mbps পর্যন্ত সাপোর্টেড। আর ওয়াইফাই আপনি দুইটা ব্যান্ডউইথ পেয়ে যাচ্ছেন, যেটা একটু আগে বললাম, একটা হচ্ছে 2.4 GHz এর এবং আরেকটা হচ্ছে 5 GHz এর। 2.4 GHz এ আপনি 400 Mbps পর্যন্ত স্পিড পাবেন এবং 5 GHz এ আপনি 800-700 Mbps পর্যন্ত স্পিড পাবেন। তবে এটা কি আসলেই পাবেন? আসলে পাবেন, আবার পাবেন নাও। তবে এটা কিভাবে? প্রথমে বলে আপনি স্পিডটা কিভাবে পাবেন। রাউটারের সাথে যদি আপনার ডিভাইসটা থাকে, মানে রাউটারের সাথে একদম লাগানোই ধরতে পারেন, তাহলে হচ্ছে আপনি এই স্পিডটা ম্যাচ করতে পারবেন। যেমন আমার ফোনে দেখতে পাচ্ছেন যে রাউটারের সাথে লাগিয়ে আমি আমার ফোনের মধ্যে স্পিড টেস্ট করতেছি এবং রেজাল্ট এইটার থেকে অনেকটা বেশি আসতেছে। এখন যদি রিয়েলিটিতে আসি, তাহলে এই স্পিড ম্যাচ করা একদম ইম্পসিবল, কারণ আপনি কখনোই রাউটারের পাশে বসে ওয়াইফাই ইউজ করবেন না। আপনি আপনার বাসার কোনাকানায় বসে হচ্ছে ওয়াইফাইটা ইউজ করবেন, মানে রাউটার থেকে তো অনেকটা দূরেই থাকবেন, এটা একটা স্বাভাবিক জিনিস। সো আপনি এইভাবে এই স্পিডটা ম্যাচ করতে পারবেন না, স্পিডটা অনেকটাই কমে আসবে। বাট অনেকটা বলতে যে একদমই অনেক বেশি কম পাবেন, ভালোভাবে ইউজ করতে পারবেন না এরকম না, তুলনামূলক একটু কমে আসবে আর কি। তবে এটার ম্যানেজমেন্ট জোস এবং ডিভাইস ক্যাপাসিটিও অনেক বেশি। এটাতে আপনি একসাথে 14 থেকে 15টা ডিভাইস কানেক্ট করে ইউজ করতে পারবেন। অনেস্টলি স্পিকিং, এই রাউটারটা আপনার এক্সপেকটেশন একদম ভালোভাবে ফিল আপ করতে পারবে। তবে এটা যে 2.4 GHz আছে, ওইটা থেকে 5Gটা আমার কাছে বেশি মনে হয়েছে, মানে 5 GHz একটু বেশি ভালো লাগছে আমার কাছে। ওইটা স্পিডও মোটামুটি অনেকটাই ভালো ছিল, 2.4 GHz থেকে একটু বেশি ছিল। আর 2.4 GHz এবং 5 GHz কিন্তু আপনি সেপারেটলি ভাবে দুইটা ওয়াইফাই মানে বানায় ইউজ করতে পারবেন, যে একজনের 2.4G দিয়ে রাখলাম আর আমি হচ্ছে 5G ইউজ করতেছি, মানে 5 GHz হচ্ছে আমি ইউজ করতেছি, যেটা আমি এখন করি। সো এটা করতে পারবেন, অথবা আপনি দুইটা মার্জ করে একটা ওয়াইফাই বানায় ইউজ করতে পারবেন। আর যেহেতু এটা একটা মেশ রাউটার, সো কোনাকানায় বসে আমি কানেকশন খুবই ভালোই পাচ্ছিলাম। রাউটারটার অ্যাডমিন প্যানেল খুবই ইজি, এটা আপনি নিজে একদম ভালোভাবে সেটআপ করে ফেলতে পারবেন, কোনো ইস্যু ফেস করতে হবে না। আর এখানে প্যারেন্টাল কন্ট্রোল এবং আরো যত হাবিজাবি জিনিস আছে সবকিছু হচ্ছে আপনি এই অ্যাডমিন প্যানেলে পেয়ে যাবেন, ওইটাও খুবই ইজি ভাবে। এছাড়া TP-Link-এর যে অ্যাপ আছে তেদার অ্যাপ, ওই অ্যাপ থেকে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। এখানে একটা ফিচার আছে ইজি মেশ নামক, এবং এই ফিচারটায় আপনি TP-Link-এর যে কোনো রাউটার ছাড়াও অন্য যে কোনো ব্র্যান্ডের মেশ রাউটার কানেক্ট করে আপনি একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। এই জিনিসটা সেই লাগছে, মানে সেম ব্র্যান্ডের রাউটার ছাড়াও আপনি অন্য ব্র্যান্ডের মেশ রাউটারও এখানে কানেক্ট করে একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। 3200 টাকা বাজেটের মধ্যে TP-Link-এর Archer C6 ভার্সন 4 এর এই রাউটারটা কিন্তু আসলে অনেক কিছু অফার করতেছে। রাউটারের রেঞ্জ বলেন, স্পিড বলেন, সবকিছুই কিন্তু আসলেই জোস, এবং যে বাজেটের ভাই এটা আসলেই জোস, আর মেশ ফিচারও কিন্তু আছে। তো এটার ব্যাপারে কিন্তু মোটামুটি সবকিছুই বলে দিলাম, ভালো লাগলে নিতে পারেন। ওভারঅল ভালোই একটা রাউটার, আমি অনেকদিন যাবত এটা ইউজ করতেছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স আসলেই ভালো। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, চাইলে অর্ডার করে নিতে পারেন। আর যদি বাইরে থেকে কিনতে চান, তাহলে অবশ্যই এক্সেলের যে লোগোটা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন এক্সেল সার্ভিসের যে লোগোটা আছে, এটা অবশ্যই চেক করে নেবেন, কারণ এক্সেল হচ্ছে TP-Link বাংলাদেশের সোলো ডিস্ট্রিবিউটর। সো এটা অবশ্যই চেক করে নেবেন, আদারওয়াইজ কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে আবার ঝামেলায় পড়বেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।